ডক্টর রেজাউল করিম, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে এর আগে যখন বিএনপি থেকে বলা হয়েছিল উপদেষ্টাদের পদত্যাগ, কয়েকজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে এবং সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে, তখনও কিন্তু আপনার জুলাই সনদের জন্য যে সংস্কার কমিশনে যে আলোচনাগুলো হচ্ছে, মতৈক্য কমিশনের যে আলোচনা হচ্ছে, সেখানে কিন্তু পার্টিসিপেট করেছে বিএনপি। তো আপনারা এই প্রশ্নে একদম সংস্কারের আলোচনা থেকে নিজেদেরকে বিরত রাখলেন একটি দিন, কেন আসলে? দেখুন, আমি একটু আগে বলেছিলাম যে সংস্কারের ব্যাপারে আমাদের যে বক্তব্য এবং অন্যান্য পলিটিক্যাল পার্টিসগুলো তাদের যে বক্তব্য, সেগুলো প্রত্যেকে তার তার জায়গা থেকে দেবে এবং সব দলগুলো যে সমস্ত ইস্যুতে ঐক্যমত পৌঁছবে সেগুলোই শুধুমাত্র একটি ঘোষণার ভিত্তিতে আসবে। সুতরাং সেটা তো থাকতেই পারে। আমরা আমাদের মত দিয়েছি এবং বিভিন্ন বৈঠকের ভিত্তিতে আমি যতদূর জানি আমরা অনেকগুলো ইস্যুতে আমরা কাছাকাছি আসতে সক্ষম হয়েছি। আমি মনে করি, যেটি সাইফুল ভাই একটু আগে বলেছেন, যে বাংলাদেশে রাজনীতিতে বলা যায় আপনি 5ই আগস্ট এই বিপ্লব গণ অভ্যুত্থান আমরা যেটাকেই বলি, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী, একদিকে ফ্যাসিস্ট, আরেকদিকে বাংলাদেশের সকল জনগণ, এই যে একটা ঐক্যমতের জায়গা, এটা আপনি স্বাধীনতা উত্তর যদি খোঁজেন আমার মনে হয় ইটস দ্য গ্রেট অ্যাচিভমেন্ট আমাদের ন্যাশনাল ইউনিটির জায়গা থেকে। সুতরাং আর রাজনীতিতে আমাদের ডিফারেন্ট ওপিনিয়ন থাকবে, এটি স্বাভাবিক, এবং এটি যদি না থাকে তাহলে আর আলোচনার দরকার কেন? ঐক্যমত বারবার ডাকবে কেন? না, এটা তো অপিনিয়ন না, আসলে তো অপিনিয়ন নিয়ে আপনাদের কোনো কিন্তু কথা হচ্ছে না। আমাদের সংস্কার নিয়ে আমাদের বক্তব্য আমরা দিচ্ছি। আমরা আজকের যে ইস্যুটা নিয়ে আমরা কথা বলছি সেটি হচ্ছে, এখানে দেখুন, আমরা কিন্তু এই সরকার খুবই ইফেক্টিভ এফিসিয়েন্স আমরা এটাও মনে করি না। কারণ সরকার যে পরিমাণ টাইম পাচ্ছে, যে পরিমাণ তাদের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, এবং আমার কাছে মনে হয় সরকার অনেকগুলো ইস্যুকে একসাথ করে, যেমন কিছু কিছু যেগুলো প্রয়োজন নেই সেগুলোকেও তারা সামনে নিয়ে আসছে কিনা, এবং 15 বছরে যে জঞ্জালটা সেটাকে আপনি অল্প সময়ের মধ্যে মিটিয়ে ফেলবেন, এটা সরকারের এজেন্ডা হওয়া উচিত নয়। এটিও আমরা দেখছি কখনো কখনো সরকার করছে। আমরা এই ক্ষেত্রে যে যারা বিশেষ করে সন্ত্রাস, দুর্নীতি, গুম খুনের সাথে সম্পৃক্ত, দিনের ভোটটাকে রাতে করেছে এবং রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে যেগুলোর কারণে তছনছ হয়ে গেছে, অনেকের বিরুদ্ধে রায় দেওয়ার কারণে বিচারপতি দেশে থাকতে পারে নাই, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে এবং যেটিকে মিসকারেজ অফ জাস্টিস বলা হয়েছে, ব্রিটেনের আদালত এটাকে জেনোসাইড অফ জাস্টিস বলেছে। সুতরাং এই যে আমাদের বিচারহীনতা, এই যে 28 অক্টোবর লগি বৈঠা থেকে শুরু করে আমাদের 5ই আগস্ট পর্যন্ত এখানে যে হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ হয়েছে, এবং বাংলাদেশের যেই দুটি বড় সমস্যা, একটি হচ্ছে দুর্নীতি, আরটি হচ্ছে দুঃশাসন, এই কাজগুলো থেকে যদি জনগণকে মুক্তি দিতে হয় তাহলে আমরা মনে করছি এখনও সেই আসলে লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু তৈরি হয়নি। বিপ্লব উত্তর বাংলাদেশে আমরা প্রত্যাশা করেছিলাম যে এখানে কিন্তু আবার ফ্যাসিবাদে ভাষা থাকবে না, উগ্রতা কমবে, চাঁদাবাজি লুণ্ঠন হবে না, দখলদারি হবে না। এখন তো অনেকেই বলছেন যে ভাই আগের থেকে এখন কিন্তু আরও একটু বেশি দিতে হয়। এই যে জায়গাগুলো তৈরি হয়েছে, এইটা কিন্তু আপনি যতই যাই বলেন, আমি এখানে আমরা 3 জন বসে খুব চমৎকার আলোচনা করলাম, কিন্তু একজন রিক্সাওয়ালা, একজন শ্রমিক কিন্তু এটাকে আপনাকে আমার বক্তব্য সে মেনে নেবে কেনা, দ্যাট ইজ পার্সোনাল ওপিনিয়ন। আচ্ছা, আপনি যেটা বললেন যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে আপনার আপনি কাছে। বিপ্লব উত্তর বলেন, এখন আওয়ামী লীগ নেই, এখানে কিন্তু শতাধিক মানুষ কিন্তু নিহত হয়েছে। এখানে আমার এলাকায় ইমামকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এখানে তাহলে আপনি কি ওই হেলমেট বাহিনী থেকে আবার রড বাহিনীর দিকে যাচ্ছেন? এই জায়গাগুলোর না হওয়ার কারণে সরকারের বলেন, নির্বাচন কমিশন বলে, তাদের যে নিরপেক্ষতার জায়গাগুলো এবং সবার জন্য একটা সমতল ভূমি তৈরি করা, সেটি আমরা মনে করি সরকারকে আরো সিরিয়াস হওয়া উচিত, এবং এই ব্যাপারে সরকার কার্যকর না হলে, কারণ এটা এখন অনেকটাই অন্যভাবে। জি, আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে প্রথমত আমার প্রশ্ন হচ্ছে যে গত 10 মাসে এই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সরকার কতটুকু উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগ কতটুকু সফল হয়েছে আপনার মতে? আমাকে বলছেন আপনি? হ্যাঁ, যে আমি এই ক্ষেত্রে আমাদের বক্তব্য তো বলছি যে সরকার যে সময়টা পেয়েছে, এই সময়ের মধ্যে সরকারের আরো অনেক ইফেক্টিভ রোল প্লে করার সুযোগটা ছিল। এর অন্যতম একটা সংকট আমরা মনে করি, তার মানে যে সরকার সেটা করেনি, এখানে অনেক ইফেক্টিভ লোক সরকার নিতে পারেনি। এখানে সরকার যে নেক্সট 10 মান্থসে করতে পারবে তার তো কোনো নিশ্চয়তা নেই না। সরকার যদি সেই সময়ের মধ্যে না করতে পারে সরকারকে, তাহলে জনগণ বিদায় জানাবে।
কারণ তাকে তো অনন্তকালের জন্য এখানে বসানো হয়নি, তাকে বসানো হয়েছে একটা পরিবেশ তৈরি করার মাধ্যমে। হ্যাঁ, এটা ঠিক, এই সরকার কিন্তু প্রায় 250 থেকে 300 পর্যন্ত সম্ভবত অনেকগুলো আন্দোলন তাকে মোকাবিলা করতে হয়েছে। সরকার যদি রাজপথে আগামী 10 বিভিন্নভাবে। মাসের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারে, তাহলে কি আপনারা সরকারের পদত্যাগের জন্য দাবি জানাবেন? টাইম বলছে। আচ্ছা, অনিশ্চয়তা নিয়ে আপনি কথা বলছিলেন যে আমরা কথা বলছিলাম যে অনিশ্চয়তা ছিল সেই অনিশ্চয়তা অনেকটা দূর হয়ে গেছে, এবং সেক্ষেত্রে আপনি বলছিলেন যে একটি দলের সাথে বসে সরকার যে বিবৃতি দিয়েছে সেটা ঠিক আপনাদের ভালো লাগেনি, আপনারা নিজেরা ইগনোর ফিল করেছেন অ্যাজ ইউ সেড। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি এটা স্বীকার করেন না যে বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে দূরত্ব হয়েছিল, বিএনপি থেকে যে দাবিগুলো করা হচ্ছিল যে সরকার নিরপেক্ষ না, সেটা জনমনে একটা সংশয় সৃষ্টি করেছিল? আমি এক্ষেত্রে মনে করি এটি বিএনপির আলোচনায় যদি বলেন তাহলে তাদের পলিটিক্যাল উইজডম ইম্যাচিউরিটি আমি বলতে পারি। এবং এই ক্ষেত্রে যে বিএনপি আজকে যে ডিসেম্বরের আন্দোলন ছাড়া মানে ইলেকশন ছাড়া তারা যাবেই না, হরেক রকম যে বক্তব্য তারা দিয়েছে, এই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের যেই 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার যে বক্তব্য আমরা পত্রিকার মাধ্যমে পেয়েছি যে ডক্টর ইউনূস সরকারের সাথে এরকম বিরোধে না যাওয়ার ব্যাপারে ওনার যে সাজেশনটা ছিল, আমি মনে করি দিস ইজ দ্য গুড সাজেশন। এবং এর মাধ্যমে এই কারণে কিন্তু আইস ব্রেকিংটা হয়েছে, এই কারণে এই মিটিংটা হয়েছে। তাহলে আমি মনে করি আমাদের এই লিডারশিপের জায়গাটা, আমি মনে করি লিডারশিপের জায়গাটা থাকা উচিত। সরকারের জন্য এই মেসেজটা মানুষকে দেওয়া দরকার ছিল কিনা যে আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই দলগুলোর মধ্যে, কারণ একটি বৃহত্তর দলের সাথে যে দূরত্ব ছিল সেটা তো অনেক মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করেছিল। আমি আবারও বলছি যে এই ইস্যুতে আমাদের স্ট্যান্ডটা কিন্তু কোনো পার্টির বিরুদ্ধে না অথবা কারো ব্যাপারে না, আমাদের স্ট্যান্ডটা হচ্ছে গভর্নমেন্টের ব্যাপারে। গভর্নমেন্ট তাদের আমরা বক্তব্য জানতে চেয়েছি, সুতরাং গভর্নমেন্ট যদি এই ব্যাপারে তার অপিনিয়ন দেয়, হয়তোবা দিবে কিনা আমরা জানি না, তাহলে জামাত পরবর্তী কি কার্যক্রমে জানতে অংশ চেয়েছেন নেবে। এক্স্যাক্টলি আপনারা গভর্নমেন্টের কাছে? না, আমরা সেখানে বিবৃতিতে বলা আছে যে সরকার এই ব্যাপারে তার বক্তব্য ব্যাখ্যা করতে হবে। কি আলোচনা হয়েছে? কি আলোচনা হয়েছে? সেখানে কি আলোচনা হয়েছে, কি আলোচনা হয়েছে বলতে যে রুদ্ধদ্বার বৈঠকে কি আলোচনা হয়েছে সেই বিষয়টি আপনারা জানতে এবং চান? সরকার কেন একটা এইভাবে তার বক্তব্য সে দিয়েছে, সে তার বক্তব্য দিবে, তারপরে জামাত উইল ডিসাইড।